এই দেখো নদীর অবস্থা। যাই হোক, তারপর আমি আর পিউ দুজন মিলেও নেমে গেলাম নদীতে একটুখানি। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি মেসো সকাল সকাল হাজির হয়ে গেছে, মানে ছোটো মেসো আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিলো, সন্দেশ, লাড্ডু, তারপরে সিঙ্গারা, অনেক কিছু, বাট ওগুলো দেখাতে আমি ভুলে গেছি। তারপর যেটুকু বেঁচেছিলো ওটাই দেখালাম। এই হচ্ছে আমার ছোটো মেসো। তারপর আমি বাড়িতে গিয়ে স্নান টান করে একবারে আসলাম, যেহেতু একটা ঘট লাগবে তো ঘরটাও কিনে নিয়ে আসলাম। আর দেখো আচার রেখে দিয়েছিলো আমার জন্য, আচার বলতে ওই তেঁতুল আর টমেটো মাখা, উফ যা টেস্টি লাগলো না, কিন্তু আমি বেশি খাইনি, দু তিন টুকরা খেয়েছি, যেহেতু আমার ওষুধ চলছে এই কারণে। তারপর দেখো মামা বাড়ির থেকে, যেহেতু ওই যে মন্দিরটা মামাদের মানে দিদার বাবার, তার জন্য ওখানটায় যে যা যা হয় সব মামা বাড়ির থেকেই, মানে একটা কী নিয়ম হয়, যাই হোক আমি অত বুঝি না। এখানটায় হচ্ছে একটা খেলা হয় পয়লা বৈশাখের দিন, ধান চাষ করা হয়, সেটাকে আবার মানে ধান আবার চুরি করতে আসে বাঘ, মানে বাঘে খেয়ে ফেলে বলে না, ওরকম একটা টাইপের, বাঘকে আবার মানে যে তাড়া করে, তো সেই সব মানে প্রত্যেক মানে পুরো খেলাটা